গ্রীষ্মকালে ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত খেতে কার না ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাঞ্জাবি লস্যির রেসিপি শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। পাঞ্জাবি লস্যি বানাবার জন্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম টক দই। আর এই টক দই আমরা বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারি বা ঘরেও বানাতে পারি দইটা। আর দিয়ে দিচ্ছি 8-10টা বরফের টুকরো। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি বিট নুন। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন, এর চাইতে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। এরপর আমি সব কিছুকে একটা ডাল ঘুটনি দিয়ে ফেটিয়ে নেব দইটাকে। এখানে আমরা মিক্সি ব্যবহার করব না, কেন কি মিক্সি ব্যবহার করলে দইটা পাতলা হয়ে যাবে আর লস্যি একটু গাঢ় গাঢ় খেতে ভালো লাগে। তাই আমরা এটা ডাল ঘুটনি বা চামচ দিয়ে দইটা ফেটিয়ে নেব। আর লস্যি একটু মোটা হয়, সেই জন্য আমি আর এটাতে জল দিলাম না। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি দইটাকে পরিবেশন করে নেব। পরিবেশন করার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 গ্লাস। এখানে আমার 2 গ্লাসে লস্যি হবে। এরপর আমি ঢেলে নেব গ্লাসে। এরপর আমি লস্যির মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আর এটা আমি ঘরে বানিয়েছি। আর এই খোয়া ক্ষীর দিলে লস্যির টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। আর দিয়ে দিচ্ছি দুধের সর। এটাও আমার ঘরে বানানো। দুধের সর আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এরপর আমি উপর থেকে ছড়িয়ে দেবো পেস্তা আর বাদাম কুচি। তৈরি হয়ে গেল আমার পাঞ্জাবি লস্যি। তাহলে বন্ধুরা, আমার এই পাঞ্জাবি লস্যির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।